প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। গল্পটি হলো আব্দুল কাদের জিলানীকে নিয়ে। ইসলামিক ইতিহাসে অন্যতম এক মহান শিক্ষা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শৈশবের বিখ্যাত সত্য ঘটনা। তার সত্যবাদিতার কারণে একদল দুর্ধর্ষ ডাকাতের জীবন বদলে গিয়েছিল। বন্ধুরা, গল্পটি এইরকম। আব্দুল কাদের জিলানী ও ডাকাত দল। তখনকার দিনে শিক্ষার জন্য মানুষ এক শহর থেকে অন্য শহরে যেত। ছোট আব্দুল কাদেরকে মা উচ্চশিক্ষার জন্য বাগদাদে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। যাত্রার আগে মা তার জামার আস্তিন বা পকেটে ৪০টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিলেন এবং একটি অমূল্য উপদেশ দিলেন। সেই উপদেশটি হচ্ছে, যাই ঘটুক না কেন জীবনে কখনো মিথ্যা বলো না, সবসময় সত্য কথা বলবে, সত্যের সাথে থাকবে। এরপর আব্দুল কাদের জিলানী একটি কাফেলার সাথে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে হঠাৎ একদল ডাকাত কাফেলার উপর হামলা চালালো। ডাকাতরা সবার ধন সম্পদ লুট করতে শুরু করলো। একজন ডাকাত সাধারণ পোশাকে থাকা এই কিশোরের কাছে এসে উপহাস করে জিজ্ঞেস করলো, এই ছেলে, তোর কাছে কিছু আছে? বন্ধুরা, তিনি অর্থাৎ আব্দুল কাদের জিলানী উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে ৪০টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতটি অবাক হয়ে ভাবল ছেলেটি রসিকতা করছে। সে চলে গেল। কিছুক্ষণ পর অন্য একজন ডাকাত এসে একই প্রশ্ন করল। আব্দুল কাদের জিলানীও একই উত্তর দিলেন। খবরটি ডাকাত সর্দারের কানে গেল। অতঃপর ডাকাত সর্দার ছেলেটিকে তার সামনে হাজির করতে বলল। সর্দার হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করল, সবাই তো প্রাণ ভয়ে সম্পদ লুকিয়ে রাখে, আর তুই স্বেচ্ছায় বলছিস তোর কাছে টাকা আছে? কোথায় তোর মুদ্রা? এরপর আব্দুল কাদের তার জামার আস্তিন বা পকেটের সেলাই খুলে স্বর্ণমুদ্রাগুলো বের করে দিলেন। সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই চাইলে তো মিথ্যা বলে এগুলো লুকাতে পারতিস, আমাদের বললি কেন? তখন ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা আমাকে বলেছেন কখনো যাতে মিথ্যা কথা না বলি, সবসময় সত্যের সাথে থাকি। সামান্য কটা টাকার জন্য আমি আমার মায়েরকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না, আল্লাহর গুনাহগার বান্দা হতে পারবো না। বন্ধুরা, ছোট্ট এই বালকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর সত্যের প্রতি অবিচল নিষ্ঠা দেখে ডাকাত সর্দার স্তব্ধ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে ভাবল, এ শিশুটি সামান্য কটা মুদ্রার জন্য মায়ের অবাধ্য হতে চাইছে না, আর আমরা বছরের পর বছর আল্লাহর অবাধ্য হয়ে মানুষের সম্পদ লুট করছি। সর্দার তৎক্ষণাৎ তওবা করল এবং ডাকাতি ছেড়ে দেওয়ার শপথ নিল। তার সাথে সাথে পুরো ডাকাত দল ভালো পথে ফিরে এলো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই গল্পটি হয়তো আমরা ছোটবেলায় পড়েছি বা শুনেছি। এই গল্পটি হতে আমাদের শিক্ষা কি? গল্পটি হতে প্রথম শিক্ষা হচ্ছে, সত্যবাদীরা বিপদের সময় মানুষকে রক্ষা করে। সত্যের পথে চললে জীবন কখনো পথ হারাতে হয় না। একজনের সততা হাজারো মানুষের জীবন বদলে দিতে পারে। প্রিয় বন্ধুরা, গল্পটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজকে এখানেই বিদায় নিচ্ছি।